নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি এসে গেছি আমার আরেকটা রেসিপি নিয়ে। এটা ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি। এটা ভীষণই টেস্টি হয়। তো আমি রান্না করতে করতে বলতে থাকবো যে আমি কি এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করেছি। প্রথমেই আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচো এবং কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো হালকা একটু ভাজার পর অ্যাড করব আমি এর মধ্যে আলু। এবার আলু আর ঢ্যাঁড়সটা আমি বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজবার পর এর মধ্যে আমি অ্যাড করব নুন। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টক দই। এবার টক দইটা আমি আগের থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা চেষ্টা করবেন একটু সামান্য যেন একটু টক হয়, তাহলে পরে এটার টেস্টটা বেশি ভালো হয়। তো টক দইটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টক দইটা একদম তরকারির সঙ্গে মিশে যাচ্ছে। এর মাঝখানে আমি অ্যাড করেছিলাম চিনি এবং এর মধ্যে আরও হাফ চামচের মতন আমি অ্যাড করলাম ধনের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টক দইটা একদম তরকারির সঙ্গে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। ওইটা দিয়ে হালকা একটুখানি কষিয়ে নিয়ে এটা দিয়ে দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখবো না। এবার নামাবার আগে এর উপর দিয়ে আমি সামান্য একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত।